বন্ধুরা, রাতের বেলায় ছোট্ট একটি উপায় তোমরা মুখে লাগাও। ত্বক পুরো কালো ছোপ ছোপ হয়ে গেছে অথবা মেচেতা দাগ পড়ে গেছে, বহু পুরনো পিম্পলের দাগ হয়ে গেছে, সে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিয়ে ত্বককে করে দিবে দ্বিগুণ ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং। মাত্র 3 দিন এই উপায়টি তোমরা ব্যবহার করো। তার জন্য লাগবে হচ্ছে আমাদের বেসন। এখানে ছোট্ট একটি চামচ দিয়ে 1 চামচের মতো বেসন নিয়ে নিলাম। তারপরে এখানে মেশাতে হবে আমাদের গোলাপ জল। এখানে 2 চামচের মতো গোলাপ জল নিয়ে নিলাম। এটি তোমরা গোলাপ জল দিয়েই মেশাবে। আর যদি তোমাদের কাছে কাঁচা দুধ থাকে, কাঁচা দুধ দিয়েও কিন্তু তোমরা এটা মেশাতে পারবে। তারপরে এখানে আমরা নিয়ে নিচ্ছি নারকেল তেল। তারপরে এই 3টে জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের তৈরি হয়ে গেছে একটি ক্লিনজিং, যেটা সবার প্রথমে আমাদের ত্বকটিকে খুব ভালো করে ক্লিনিং করতে হবে। সবার প্রথমে মুখটিকে একটু জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এটি সম্পূর্ণ মুখে এভাবে গোল গোল ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে। মাত্র 1 মিনিটের মতো এভাবে গোল গোল ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে। এভাবে ত্বক ক্লিনিং করলে আমাদের ত্বক ভেতর থেকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, সমস্ত রকমের নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে। নারকেল তেল তো আমরা সকলেই জানি যে ক্লিনজিংয়ের জন্য ভীষণই ভালো। আর কাঁচা দুধও তোমরা যে কোনো একটি জিনিস মেশাতে পারো, নারকেল তেল অথবা কাঁচা দুধ, যেটি তোমাদের কাছে আছে সেটি কিন্তু এইভাবে মিশিয়ে নিতে পারো। এইভাবে 1 মিনিটের মতো ম্যাসাজ করে নেওয়ার পর তারপরে একটি ভিজে রুমাল দিয়ে মুখটিকে কিন্তু মুছে নিতে হবে। এই ক্লিনজিংটা তোমরা রোজ ব্যবহার করতে পারবে, দেখবে বেশ কিছুদিনের মধ্যে ত্বকের মধ্যে কতটা তফাৎ চলে এসছে। তারপরে এভাবে খুব ভালো করে মুছে নেওয়ার পর দেখো ত্বকটি কতটা ক্লিন লাগছে একবার ব্যবহার করাতেই। বন্ধুরা দেখো কতটা পুরো সফট করে দিয়েছে স্কিনটা। তারপরে আমাদের তৈরি করতে হবে এটি ফেস প্যাক। এখানে 1 চামচের মতো আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম। তোমরা দোকান থেকে 10 টাকা দামে যদি একটি গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে আসো, সেটি কিন্তু তোমরা 2-3 বার কিন্তু ব্যবহার করতে পারবে। সেটি ভালো মতো রেখে দিতে হবে। তারপরে এখানে নিয়ে নিলাম মধু। এখানে অল্প পরিমাণে মধু নিয়ে নিলাম। তো মধুর পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছিল আমার এখানে, তো কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা এখানে বেশি একটা মধু মেশাবে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মধু মেশাবে। তারপরে এখানে মিশিয়ে নিলাম 1 চামচের মতো গোলাপ জল আর হচ্ছে হলুদ। এখানে রান্নার খাবারে যে হলুদটি আমরা ব্যবহার করি ঠিক সেই হলুদটাই খুবই সামান্য পরিমাণে এখানে হলুদ দিয়ে তারপরে কিন্তু এটি মেশাতে হবে। হলুদ আর দুধের কম্বিনেশনটা এতটাই ভালো হয়, ত্বক ভালো রাখতে সাহায্য করে, ত্বকে যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন থাকুক না কেন সেগুলো কমিয়ে দিতে সাহায্য করে। তারপরে আমরা যে ত্বকটি ক্লিন করে রেখেছিলাম সেই ক্লিন করা ত্বকের উপরেই তারপরে এই প্যাকটি কিন্তু খুব ভালো করে আমাদের লাগিয়ে নিতে হবে। এভাবে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। এভাবে লাগিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু 20 থেকে 25 মিনিট এটা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর তারপরে কিন্তু এভাবে মাত্র 1 মিনিটের মতো খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। চোখের তলায় ব্যবহার করবে, চোখের তলায় পুরো কালো হয়ে যায় অনেকের, তো সেগুলো কমিয়ে দিবে। মুখের মধ্যে যে কোনো রকমের দাগ ছোপ থাকুক সেগুলো আস্তে আস্তে দেখবে তুলে মুছে দেবে। এই প্যাকটি তোমরা মাত্র সপ্তাহে 3 দিন ব্যবহার করে দেখো। সপ্তাহে 3 দিন ব্যবহার করলেই মানে ভীষণ একটি ভালো রেজাল্ট পাবে। তারপরে এভাবে মাত্র 1 মিনিটের মতো ম্যাসাজ করে নেওয়ার পর একটি ভিজে রুমাল দিয়ে মুখটিকে কিন্তু আমাদের মুছে নিতে হবে। এভাবে মুছে নেওয়ার পর তারপরে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর তোমরা যে কোনো একটি ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, ক্রিম অথবা নাইট ক্রিম যদি তোমাদের কাছে থাকে তাহলে সেটিও ব্যবহার করে নিতে পারবে। দেখো মুখটি ধুয়ে আসার পর ত্বকটি কতটা ক্লিন লাগছে আর কতটা গ্লো করছে। ত্বকের রঙটা কিন্তু একবার ব্যবহার করাতেই এক শেড কিন্তু পুরো ব্রাইট করে দিয়েছে। বন্ধুরা, আজকের উপায়টি ভীষণই ভালো হচ্ছে, অবশ্যই কিন্তু তোমরা ব্যবহার করে দেখবে, ভীষণ একটি ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, আজকে রেমেডিটা অবশ্যই ব্যবহার করে দেখো, আশা করি তোমরা ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে। বন্ধুরা, অবশ্যই কিন্তু এই রেমেডিটা ট্রাই করে দেখো। টাটা।